রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রাক্তন বেশ কয়েকজন কেন্দ্রীয় সভাপতি, ডাকসুর সাবেক ভিপি, 90-এর গণ আন্দোলনের অন্যতম পুরোধা জনাব আমানুল্লাহ আমান। উপস্থিত রয়েছেন ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি, মেধাবী ছাত্রনেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, কেন্দ্রীয় সভাপতি জনাব হাবিবুন নবী খান সোহেল, কেন্দ্রীয় সভাপতি প্রাক্তন জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এবং ছাত্র বিষয়ক বিএনপির সম্পাদক জনাব রকিবুল ইসলাম মুকুল এবং ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত প্রতিযোগী ভাই বোনেরা এবং আজকের এই উপস্থিতি। দীর্ঘ সময় ধরে আপনারা এবং আমরা আপনাদের ছাত্র দলের প্রাক্তন কেন্দ্রীয় সফল সভাপতিদের অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা শুনেছি আমরা। এই পর্যায়ে যথেষ্ট দেরি, অনেক বিলম্ব হয়েছে আজকের কর্মসূচিতে, এজন্য আমি দীর্ঘ বক্তব্য রাখার সুযোগ পাব না। আমি সংক্ষিপ্তভাবে প্রথমেই অভিনন্দন জানাই, শুকরিয়া জানাই জাতীয়তাবাদী ছাত্র দলকে যে আজকের এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আমাকে তারা আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করেছেন। আল্লাহ পাক তাদেরকে এর উত্তম বিনিময় দান করুন। এরপরে আমি ছাত্রদলকে অভিনন্দন জানাই এবং তাদেরকে স্বাগত জানাই যে তারা এমন একটি সুন্দর উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে কোরআনের শিক্ষার যে চর্চা, সেই চর্চাকে তারা উৎসাহিত করেছে। আমি আশা করব যে এই ধারাবাহিকতা ইনশাআল্লাহ সামনের দিনেও অব্যাহত থাকবে। আমি আজকের এই আয়োজনে ছাত্রদেরকে লক্ষ্য করে এবং বিশেষ করে ছাত্র দলের নেতাকর্মীদেরকে লক্ষ্য করে আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার মতো দু একটি কথাও আমি বলতে চাই। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যাত্রা শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। শহীদ জিয়াউর রহমান সাহেবের শাসনামল এবং তার নেতৃত্বের সময় খুব ভালো করে প্রত্যক্ষ করবার সুযোগ আমার হয়নি, কারণ তিনি যখন শাহাদাত বরণ করেন তখনও আমরা কৈশোরের সময় পার করতে পারিনি, তবে স্মৃতি এখনো কিছুটা মনে রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি জাতীয়তাবাদী ছাত্র দলকে বাংলাদেশের রাজনীতিতে মেধাবীদের একটি সম্মিলন হিসেবে গড়ে তুলেছিলেন, যেখান থেকে আগামী দিনের রাষ্ট্রচিন্তক বের হয়ে আসবে, যেই ছাত্র সংগঠন থেকে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে। আমি মনে করি ছাত্র দলকে তাদের সেই প্রতিষ্ঠার ইতিহাস এবং ঐতিহ্য অবশ্যই স্মরণ রাখতে হবে। আমি দীর্ঘ সময় আমরা দেখেছি আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামল খুব ভালোভাবে দেখবার, প্রত্যক্ষ করবার এবং কাছ থেকে অনুভব করবার সুযোগ আমাদের হয়েছে। 4 দলীয় জোট যখন গঠিত হয়েছিল, 4 দলীয় জোটের 4 শীর্ষ নেতার মধ্যে অন্যতম একজন ছিলেন আমার বাবা মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। সেই সুযোগেও অনেক জানাশোনার সুযোগ আমার হয়েছে। আমি আজকে আপনাদের এই উপস্থিতিকে বেগম জিয়ার 2টি কথা উদ্ধৃত করতে চাই। যখন 5ই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথর, ইতিহাসের বর্বরতম নৃশংসতম শাসক লেডি ফেরাউন খ্যাত শেখ হাসিনা উৎখাত হলো এবং বাংলাদেশ তার ফ্যাসিবাদ থেকে মুক্ত হলো, ঠিক 5ই আগস্টের একদিন পরে বেগম জিয়াকে হাসপাতালে দেখতে যাওয়ার সুযোগ আমার হলো এবং সেখানে ডক্টর জাহিদ সাহেবের বদান্যতায় দীর্ঘ সময় একান্ত সাক্ষাতে ওনার সঙ্গে কথা বলার সুযোগ হলো। চিন্তা করেন, যে মহিলা অশীতিপর বয়সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে যার দ্বারা এমনভাবে নিগৃহীত হয়েছেন, অপমানিত হয়েছেন, নিজের প্রিয় বাস্তুভিটা তাকে ছাড়তে হয়েছে এবং জীবন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে বছরের পর বছর কারাগারে তাকে নিক্ষিপ্ত থেকে মৃত্যুর প্রহর গুনতে হয়েছে।
যার উপর অত্যাচার এবং নির্যাতনের কোনো সীমা ছিল না, সেই বেগম জিয়া যখন জানতে পারে, তার সামনেই তো ঘটছিল বাংলাদেশের এই পরিবর্তন, পট পরিবর্তন, শেখ হাসিনার এই পতন। স্বাভাবিকভাবেই তখন তো তার সঙ্গে কথা বললে প্রতিক্রিয়ার মধ্যে শেখ হাসিনার কিছু পর্যালোচনা, শেখ হাসিনার শাসনামলের কিছু জুলুম নির্যাতনের কিছু বিবরণ, তার ক্ষোভ, তার দুঃখ, মর্মবেদনার কিছু গল্প উঠে আসার কথা। আমি বিস্ময়াভিভূত হলাম। তার সঙ্গে প্রায় আধা ঘন্টার মতো আমার কথা হলো। তিনি আধা ঘন্টার মধ্যে একবারও শেখ হাসিনার নাম উচ্চারণ করেননি। তিনি পূর্ণ সময়টায় দুটি কথা বলেছেন। একটা হলো আমার মরহুম বাবা সাইফুল হাদিস সাহেবের সঙ্গে তার রাজনীতির কিছু স্মৃতিচারণ তিনি করলেন এবং আমাকে সেজন্য অভিনন্দন জানালেন। আর দ্বিতীয় আরেকটি কথাই তিনি বারবার বললেন। তিনি বললেন যে আপনাদের কথা মানুষ শুনে, আপনারা মানুষকে গিয়ে বলেন, দেশের জনগণকে গিয়ে বলেন, কেউ যেন দেশের সম্পদ নষ্ট না করে। এই সম্পদ তো আমাদের, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ এই রাষ্ট্র আমাদের। মানুষকে শুধু একটা কথা বলেন, যেন কেউ এই রাষ্ট্রের কোনো সম্পদ নষ্ট না করে। আমি অভিভূত হলাম যে এই পরিস্থিতিতে একজন মানুষ, তার কিন্তু নিজের অতীত জীবনের দুঃখ কষ্ট নিয়ে কোনো ইতিহাস তার মনে নেই। তার শুধু মনে দেশপ্রেম, মানুষের ভালোবাসা, দেশের সম্পদের ভালোবাসা, দেশটা যেন এগিয়ে যেতে পারে। আমি মনে করি যারা জাতীয়তাবাদী রাজনীতি করেন, জাতীয়তাবাদী দলের, আপনাদের সকলের আপনাদের নেত্রী থেকে এই দেশপ্রেমের শিক্ষা গ্রহণ করা উচিত এবং সেভাবেই দেশকে ভালোবেসে দেশকে গঠন করার জন্য আত্মনিয়োগ করা উচিত। এবং আমি ওনার ব্যক্তিগত জীবন এবং তার অর্থনৈতিক স্বাবলম্বিতা সম্পর্কে যে তথ্য আমরা জানি, সেটা আসলেই বিস্মিত হওয়ার মতো যে 3 বার বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী থাকা পরেও তার অর্থনৈতিক যে সক্ষমতা, তার যে সাধারণ মাত্রা, সেটা বিস্মিত হওয়ার মতোই। কাজে সেই চেতনা থেকে, সেই প্রেরণার দ্বারা আপনারা রাজনীতি করবেন, এটা জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতাকর্মীর প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। দ্বিতীয়